আসসালামু আলাইকুম দর্শক, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি এখন ঢাকার উত্তরার দিয়াবাড়িতে। দিয়াবাড়িটি উত্তরার 15-16 নম্বর সেক্টরের সমতল ভূমি নিয়ে এই দিয়াবাড়িটি গঠিত। এখানে দেখতে পাচ্ছেন দর্শক, অত্যন্ত সারি 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 বিভিন্ন রকমের ফুলের গাছ, ফলের গাছ দেখতে পাচ্ছেন দর্শক। সুন্দর কৃষ্ণচূড়া দেখতে পাচ্ছেন জমি আমার। সুন্দর কৃষ্ণচূড়া গাছ এখানে রয়েছে, অনেক শত শত কৃষ্ণচূড়া গাছ। পাশেই আছে, দেখাচ্ছে দর্শক, পাশেই আছে একটা গার্ডেনেরও পিছনে পড়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের ব্রিজ, ওখান থেকে মেট্রো রেল যাতায়াত করে। দর্শক, এই লেকটি অত্যন্ত সুন্দর একটি লেক। এখানে ছোট ছোট বোটে করে লোকজন, তরুণ তরুণীরা, বিভিন্ন লোকজন এখানে এসে আর কি বোটে ভ্রমণ করেন, লেকে ভ্রমণ করেন। দেখতে পাচ্ছেন দর্শক, পাশে সারি সারি উঁচু উঁচু বিল্ডিং। দর্শক, এদিকে ভিউটা যদি দেখাই দর্শক, এই পাশে একটা রোড রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা রোড, এই রোডটার ওই পাশে একটা লেক আছে, বৃহৎ একটা লেক। লেকটার দৈর্ঘ্য 4.34 কিলোমিটার দীর্ঘ একটি লেক। সুন্দর একটি লেক, লেকে হাজার হাজার পাখি দেখতে পাচ্ছেন দর্শক। পানকৌড়ি, বক, বিভিন্ন ধরনের পাখি এখানে রয়েছে। এই যে দেখছেন দর্শক, বক পাখি উড়ে যাচ্ছে। বক পাখি কিংবা বাবুই পাখি আমার সবচেয়ে পছন্দের দুটি পাখি। এটা যে প্রকৃতির কত যে একটা সৌন্দর্য বহন করে, দেখার মতো। দর্শক দেখতে পাচ্ছেন, পাখি জমে আসবে, এখানে শত শত পাখি বসে আছে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, বাঁশের তৈরি যে আপনার কঞ্চিতে। আর এদিকে প্রচুর বৃহৎ লেক দর্শক, বৃহৎ লেক, কিন্তু অনেক ধোঁয়া বইতে আছে। ঢাকার যে বিভিন্ন বজ্রর যে পোড়া গন্ধ, এটাই ঢাকা সত্যি পরিবেশে অনেক দূষিত করে। দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ধোঁয়া, এখানে এই পাশটা প্রচুর পরিমাণে ধোঁয়া। এই যে একটা সুন্দর একটা রোড রয়েছে দর্শক, দেখতে পাচ্ছেন পাশে সুন্দর কৃষ্ণচূড়া গাছ। ঢাকার যে কর্মব্যস্ততার মানুষ একটু প্রশান্তির জন্য এই দিয়াবাড়িতে, উত্তরার অনেক হাজার হাজার পর্যটক দৈনন্দিন এখানে আসে ঘোরা, মানে প্রকৃতির স্বাদ নিতে। কিন্তু আজকে কয়েকদিন পর্যন্ত তীব্র তাপদাহের কারণে লোকজন আর কি খুব একটা এখানে একটু কম দেখা যাচ্ছে। আজকে তুলনামূলক একটু কম দেখা যাচ্ছে লোকজন এখানে। রেস্টুরেন্টের আমি যতটা লক্ষ্য করলাম, রেস্টুরেন্টের যে লোকজন খরায় ভুগতে আছে, মানে দর্শকদের খরায়, কাস্টমারদের খরায়। যে পরিমাণ লোকজন এখানে আসে তার কিছুই আসে না। আমি একটু জিজ্ঞেস করলাম কাস্টমারের কাছে, দোকানদারের কাছে, এখানে বেশ 10 থেকে 15 দিন পর্যন্ত গরমের কারণে লোকজন ঘর থেকেই বের হয় না, বা বের হয় ঠিকই কিন্তু এখানে আর কি আসে না, যে গরমের কারণে, তীব্র তাপদাহের কারণে। আজকে আমি অ্যাকচুয়ালি ঘর থেকে বের হইতাম না, কিন্তু তারপরও ভাবলাম একটু ঘুরে আসি। দেখতে পাচ্ছেন দর্শক, দীর্ঘ একটা লেক, সুন্দর একটা ব্রিজ রয়েছে ওই পাশে। পাখির আওয়াজ,
সুন্দর পাখির আওয়াজ দেখছেন, শুনতে পাচ্ছেন দর্শক। এই দর্শক একটা কৃষ্ণচূড়া গাছ, গাছটা প্রচুর পরিমাণে ফুল ফুটেছে কৃষ্ণচূড়া। প্রকৃতি আল্লাহ তাআলার যে কত বড় একটা নিয়ামত, কত বড় সৌন্দর্য, প্রকৃতির কাছে না আসলে সত্যি সত্যি বোঝা যায় না। আপনারা সুযোগ পাইলে প্রকৃতির কাছে আসবেন, নদীর কাছে যাবেন, নদীর কাছে গিয়ে বসবেন, দেখবেন সত্য ডিপ্রেশন এগুলো সত্যি দূর হয়ে যাবে প্রকৃতির কাছে আসলে। মানুষের প্রকৃতির কাছে আসলে মূলত ডিপ্রেশন দূর হয়। মানে এটা সত্যি একটা অসাধারণ একটা আল্লাহ একটা নিয়ামত প্রকৃতি। দেখছেন দর্শক, এখানে লোকজন নাই বললেই চলে, এত বড় সুন্দর একটা জায়গা কিন্তু লোকজন নাই বললেই চলে। কারণ তীব্র তাপদাহ বইতেছে কয়েকদিন পর্যন্ত, 40 ডিগ্রি 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা, 35 ডিগ্রি এভারেজ এরকম তাপমাত্রা আর কি বিরাজমান এখন বর্তমানে। শত শত পাখি দর্শক দেখতে পাচ্ছেন, শত শত পাখি। আমি যদি জুম করে দেখাই দর্শক, শত শত পাখি, বক পাখি, পানকৌড়ি পাখি আর বিভিন্ন ধরনের পাখি। দর্শক এখানে অনেক পাখি, ধোঁয়ার কারণে হয়তো বা দেখতে পাচ্ছেন না, প্রচুর পরিমাণে ধোঁয়া আসতে আছে। এই ঢাকার যে বজ্র যাকে পোড়াইতেছে সেই ধোঁয়া, এখানে শত শত বাঁশের কঞ্চিতে শত শত পাখি। বক পক্ষী আমার সবচেয়ে পছন্দের পাখি, বক পক্ষী আর বাবুই পাখি, দুইটা বক পক্ষী সত্যি সুন্দর, আমার অনেক পছন্দের পাখি দুটো পাখি। প্রকৃতির সৌন্দর্য বহন করে এরা। দর্শক দেখতে পাচ্ছেন দর্শক, কত সুন্দর একটা লেক। লেকে অবশ্য এই লেকটা অবশ্য বোট নাই, ট্রলার নাই, হয়তো বা থাকলে ঘুরতাম, দেখতে পাচ্ছি না আর কি। দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। দর্শক প্রকৃতির সাথে আমার ফেসবুক পেজ এবং এমডি শাহিন আকন নামে আমার একটি ইউটিউব চ্যানেল, যদি শাহিন আকন এমডি শাহিন আকন, ওটা আমি প্রকৃতির সাথেই আর কি নাম অ্যাডজাস্ট করব। আমার ইউটিউব চ্যানেলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য ইনস্ট্যান্টলি আপনার মোবাইলে নোটিফিকেশন যাবে যদি আপনি ফলো এবং লাইক দেন। দর্শক কাইন্ডলি সাবস্ক্রাইব এবং লাইক ফলো দিয়ে আমরা পাশে থাকবেন, নতুন একটা ভিডিও আশা করি পাবেন। দর্শক আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।